বাংলাদেশের সামরিক বাহিনী সাম্প্রতিক সময়ে বেশ কিছু আধুনিক অস্ত্র ও সরঞ্জাম বহরে যুক্ত করেছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুসংহত করেছে। এই সকল অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সাবমেরিন যুদ্ধজাহাজ, রাডার প্রযুক্তি ও ভূমি প্রতিরক্ষা সরঞ্জাম। এইসব নতুন সংযোজন ও বাহিনীর যুদ্ধ দক্ষতা বাড়ায়নি, বরং আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিকে আরও দৃঢ় করেছে। বাংলাদেশের বিমান বাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে চীনের তৈরি JF-17 যুদ্ধ বিমান, যা আধুনিক প্রযুক্তি সজ্জিত ও বহুমুখী ব্যবহারে উপযোগী। এতে রয়েছে আধুনিক রাডার সিস্টেম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুবিধা। এছাড়া বাংলাদেশের নৌবাহিনীর জন্য যুক্ত হয়েছে ইতালি ও চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ করভেট ও ক্লাসের জাহাজ, যেগুলোর মধ্যে রয়েছে মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা, সাবমেরিন প্রতিরক্ষা, যুদ্ধ প্রযুক্তি ও আধুনিক সেন্সর। নৌবাহিনীতে দুটি সাবমেরিন যুক্ত হওয়ায় বাংলাদেশের সামুদ্রিক সীমায় নজরদারি ও প্রতিরক্ষা বহুগুণে বেড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে এসেছে চীনের তৈরি V5 হালকা ট্যাঙ্ক, যা পার্বত্য ও অসম এ যুদ্ধের জন্য উপযোগী। এছাড়া যুদ্ধ হচ্ছে ন্যারো B-52 অটোমেটিক ইরেডার সিস্টেম। এইসব সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর গতিশীলতা, আগ্রাসন মোকাবেলার লক্ষ্য ও কৌশলগত সুবিধা বৃদ্ধি করেছে। রাডার ও স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ব্যবস্থাও আপগ্রেড করা হয়েছে, যাতে দেশের আকাশসীমা ও জলসীমা পর্যবেক্ষণে রাখা যায়। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়েছে FM-90 চীনা উৎপাদিত, এবং এদের মধ্যে স্বল্প ও মধ্যম পাল্লার বিমান প্রতিরোধ কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব। এই আধুনিকায়নের ফলে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে, যা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং আঞ্চলিক শক্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও ভূমিকা রাখছে। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য, এবং বাংলাদেশ ধীরে ধীরে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।